আমি কি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি, আমার ভয়েসগুলো কেন এত ক্লিয়ার হয়, আমি যদি দূরে দূরে ভিডিও তৈরি করি আমার মোবাইল কাঁপে কিন্তু আমার ভিডিও কাঁপে না, আমার ভিডিওগুলো কীভাবে এত স্মুথ হয়, আর আমি যখন ভিডিওগুলো শ্যুট নিই আমার পিছনে বিশাল বড় এরিয়া কিন্তু ভিডিওর মাধ্যমে রেকর্ড হয়। এই যেটা আপনারা কিন্তু ভিডিও তৈরি করলে শুধু আপনাদের মুখটা দেখা যায়, এত বড় সিন নেওয়া যায় না। তো আমি এত বড় এরিয়া কীভাবে ওই ক্যামেরার ভিতরে রেকর্ড করি এবং আমার ভিডিওগুলো কীভাবে এত সুন্দরভাবে ক্লিয়ার হয়, টু জেড সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং আপনারাও শিখতে পারবেন, আপনারা আমার মতো এভাবে টিকটক ভিডিও বানাতে পারবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনি কি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন? আমি আইফোন দিয়ে ভিডিও তৈরি করি। অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি আইফোন দিয়ে ভিডিও তৈরি করেন এই জন্য আপনার ভিডিওগুলো এত ক্লিয়ার হয়, আপনার ভয়েস এত ক্লিয়ার হয়। যদি এরকম কিছু ভাবেন সেটা হবে ভুল। বর্তমান অ্যান্ড্রয়েড সেটগুলোর ক্যামেরা অনেক ভালো রেজলিউশন করে দিছে, বর্তমান অ্যান্ড্রয়েড সেটগুলোর ক্যামেরা অনেক ভালো, ঠিক আছে। অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনি এত ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন। মূলত ভিডিওগুলো এত ক্লিয়ার করে তোলা হয় এবং ভয়েসগুলো এত ক্লিয়ার করে তোলা হয় এটা এডিটিংয়ের মাধ্যমে। এটা ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনি এভাবে এডিটিং করে আপনার ভয়েস এবং আপনার ভিডিওগুলো এত ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে। আর ক্যাপকাট অ্যাপস দিয়ে কীভাবে ভয়েস ক্লিয়ার করবেন, কীভাবে ভিডিও এডিটিং করবেন, এই একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে। তো সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিছি, আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনার ভিডিওগুলো এত ক্লিয়ার করতে পারবেন এবং ভয়েসগুলো এত সুন্দর সুন্দর করে ক্লিয়ার করে তুলতে পারবেন। তারপর অনেকজন প্রশ্ন করছেন যে ভাই আপনার ভিডিওর ভিতরে এত বিশাল বড় এরিয়া আপনি কীভাবে নেন? পিছনে বিশাল বড় সিন নিতে পারেন এবং আপনি সব কিছু হাত দিয়ে দেখাতে পারেন। আমরা যখন ভিডিও শ্যুট করি আমাদের ভিডিওর পিছনে এত বিশাল বড় সিন উঠে না, শুধু আমাদের বডিটা দেখা যায় এবং আমাদের ফেসটা দেখা যায়। আমাদের বডির জন্য ফেসের জন্য পিছনে এত বিশাল বড় এরিয়া উঠে না, ঠিক আছে। তো অবশ্যই আপনার এভাবে ভিডিও তৈরি করতে হলে আপনার মোবাইলে 0.5x ভিডিও সাপোর্ট থাকতে হবে, তাহলে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আমি যে ভিডিওগুলো শ্যুট করি আমার মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি না। আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আমার মোবাইলের ডিসপ্লে কিন্তু সামনে, আমি আমাকে দেখতেছি না, আমি শুধু আমার মোবাইলের পিছনের ক্যামেরা দেখতেছি, ঠিক আছে। মানে মোবাইলটাকে ঘুরিয়ে তারপর পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি আর কি। তো পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার কারণ হলো পিছনের ক্যামেরার রেজলিউশন অনেক ভালো থাকে, ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়, আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেটা সামনের ক্যামেরাতে পাওয়া যায় না। এই জন্য মূলত পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করি। অবশ্যই আপনার মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন। আপনি কারো হাতে মোবাইলটা দিবেন কিংবা আপনি আমার মতো এইভাবে এক হাতে মোবাইলটা রাখে পিছনের ক্যামেরা আপনার চোখের দিকে ধরে তারপর আপনি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবেন। তারপর অনেকে বলছেন ভাই আপনি যখন দূরে দূরে ভিডিও তৈরি করেন আপনার মোবাইল তো অবশ্যই কাঁপে, কিন্তু আপনার ভিডিওগুলো কেন কাঁপে না? আপনার ভিডিওগুলো তো স্মুথ কীভাবে হয়? তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার মোবাইলও হবে, যদি আপনার মোবাইলে 60 ফ্রেমে ভিডিও রেকর্ড সাপোর্ট থাকে তাহলে আপনার মোবাইলে আপনি করতে পারবেন। তো এখন অনেকে হয়তো বুঝেন না যে 60 ফ্রেম ভিডিও রেকর্ড এবং 5x ভিডিও শ্যুট বাই কীভাবে করে, এটা তো আমরা বুঝি না। তো আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমার মোবাইলের ক্যামেরাটা আমি ওপেন করতেছি, তারপরে যে কর্নারে 30 লেখা আছে এখানে ক্লিক করলে যে 60 হবে। তো অবশ্যই আপনার মোবাইলে 60 ফ্রেমে ভিডিও রেকর্ড সাপোর্ট থাকতে হবে, তাহলে আপনি যখন ভিডিওগুলো দূরে দূরে করবেন আপনার মোবাইল যতই কাঁপুক না কেন আপনার ভিডিওগুলো একেবারে স্মুথ হবে। আর এই যে এখানে HD লেখা আছে এখানে ক্লিক করলে 4K হয়ে যাবে। তো 4K হলে আপনার ভিডিওগুলো আরও বেশি স্মুথ হবে। যদি 4K না থাকে সমস্যা না, আপনি HD-তে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে যে আপনারা বলেন যে ভাই আপনার ভিডিওর পিছনে বিশাল বড় এরিয়া আপনি কীভাবে নেন? তো বিশাল বড় এরিয়া নেওয়ার জন্য আপনার যে 0.5x ভিডিও রেকর্ড সাপোর্ট থাকতে হবে। এই যে দেখেন এখানে আমি যদি যে 0.5x ক্লিক করি, এই যে দেখেন এখন পিছনে কত বিশাল বড় এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। বিশাল বড় এরিয়া হয়ে গেছে। এই যে আমাদের 1-এ থাকলে কিন্তু এটা নর্মাল এবং এই যে 3-তে থাকলে এটা হচ্ছে জুম হবে। তো আমরা অবশ্যই 0.5x রাখবো। তো 5x রাখলে এখানে ভিডিওটা পিছনে বিশাল বড় আপনার এরিয়া নিবে এবং আপনার এখানে যখন 60 ফ্রেমে থাকবে তখন আপনি ভিডিওগুলো শ্যুট নিলে আপনার ভিডিওর পিছনে বিশাল বড় এরিয়া থাকবে এবং ভিডিওগুলো একেবারে স্মুথ হবে, কোনো প্রকারে কাঁপাকাঁপি করবে না। আশা করি বুঝতে পারছেন। আমি দেখছি অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরও ভালো কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।